গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাই সরকারের স্বাস্থ্যবিধি মেনে যার যার ঘরে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই চলাচল করছো। তোমরা 26 তারিখে যে মূল্যায়ন পরীক্ষা দিতে আসবে, অবশ্যই মাস্ক পরে আসবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, সবাই স্বাস্থ্যবিধি মেনেই আসবে। শৃঙ্খলভাবে তোমরা কলেজে প্রবেশ করবে এবং শৃঙ্খলভাবেই তোমরা তোমাদের কার্যক্রম শেষ করে আবার বাসায় ফিরে যাবে। তো আমরা জৈব রসায়নের বেশ কিছু টপিকস আলোচনা করেছি ইতোমধ্যে। আজকে তোমাদের কয়েকটি বিক্রিয়া আমি করাতে চাচ্ছি। তো আমরা কয়েকটি বিক্রিয়া আলোচনা করি। আমরা অ্যালকিনের কিছু সংযোজন বিক্রিয়া দেখেছিলাম, আজকে আমরা অ্যালকাইনের কিছু সংযোজন বিক্রিয়া দেখতে চাচ্ছি। তো অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়াটা আমরা দেখব। অ্যালকাইন আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন বিশিষ্ট, হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকাইন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়াটি আমরা এখন শিখব। তো দেখো, অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়ায় এখানে হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে ইথাইনের সাথে পানিকে 60 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রথমে এখানে ত্রিবন্ধনের একটি বন্ধন অর্থাৎ পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধনে হাইড্রোজেন এবং OH যুক্ত হয়। তোমরা খেয়াল করো, এখানে একটি হাইড্রোজেন যুক্ত হয় আর একটি OH যুক্ত হয়। আমরা এখানে গঠনের সুবিধার জন্য আমরা এভাবে লিখেছি। তো একটি হাইড্রোজেন এবং একটি OH পানির দুটি অংশ যুক্ত হয়, যেটাকে আমরা বলে থাকি ইনল, যাকে বলা হয় ফিনাইল অ্যালকোহল বা ইনঅল বলে। এখানে ইন এবং অ্যালকোহল দুটি মূলকই রয়েছে, এজন্য এটাকে বলা হয় ইনল। পরবর্তীতে এই ইনল পুনর্বিন্যাস ঘটে ইনলের। দেখো, এখানে দ্বিবন্ধনের পাই ইলেকট্রন এই কার্বন পরমাণু টেনে নিয়ে এখানে কার্বন আয়ন হয়, আর এখান থেকে একটি প্রোটন পুনর্বিন্যস্ত হয়ে এই কার্বন পরমাণুতে চলে যায়। তাহলে এখানে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন দিয়ে এই পাশে আবার অক্সিজেনের সাথে দ্বিবন্ধন হয়। এভাবে এখানে অ্যাসিটালডিহাইড গঠন করে। তো এই ইথাইন থেকে অ্যাসিটালডিহাইড পাওয়া যায় এই পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে। এভাবে তোমরা প্রোপাইনের বিক্রিয়াটিও করতে পারো। প্রোপাইনের ক্ষেত্রেও তোমরা নিজেরা বিক্রিয়াটি করার চেষ্টা করো। দেখো, আমি তোমাদের প্রোপাইনের বিক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি। CH3 C প্রোপাইন CH। তো ওই প্রোপাইনের ক্ষেত্রে বিক্রিয়াটি দেখো কেমন হবে। 2% মার্কিউরিক সালফেটকে আমরা MAG2+ দিয়ে প্রকাশ করি। 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। নবম দশম শ্রেণীতে তোমরা এই বিক্রিয়াটি পড়েছো। তো দেখো, এখানে মার্কোনিকোভের সূত্র অনুসারে তোমাদের এখানে যুক্ত করতে হবে। তোমরা জানো যে এখানে অপ্রতিসম বিকারক একটি হচ্ছে H আর একটি OH। আমরা তাহলে H কে এখানে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হচ্ছে H কে হচ্ছে যুক্ত করাবো। তো এই পাশে H যুক্ত হবে, সেক্ষেত্রে হচ্ছে CH3, এখানে C ডাবল বন্ড CH, এখানে একটা H, আমরা এই পাশে দিই একটা H, আর এখানে একটা OH দিই। এভাবে যুক্ত করব আমরা। তো এর পরবর্তীতে এই দ্বিবন্ধনের ইলেকট্রনটা এখানে চলে যাবে, আর এই বন্ধনের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা চলে যাবে এই কার্বনের দিকে। তাহলে পুনর্বিন্যাসিত হয়ে কি উৎপন্ন হবে দেখো, CH3 C, এখানে ডাবল বন্ড হয়ে যাবে অক্সিজেনে, আর এখানে হাইড্রোজেন তিনটা হয়ে যাবে। আমরা গাঠনিক সংকেতটা লিখি। দেখো, এখানে কি নোট পাওয়া যাবে, খেয়াল করো যে এটা পুনর্বিন্যাসিত হবে, এটা পুনর্বিন্যাস হয়ে এখানে তৈরি করবে কিটোন অর্থাৎ প্রোপানন তৈরি করবে।
খেয়াল করে দেখো এখানে মার্কোনিকোভের সূত্র ব্যবহার করে বিক্রিয়াটা ঘটেছে। এখানে হাইড্রোজেন হচ্ছে এই দুই কার্বনের সাথে যে কার্বনে হাইড্রোজেন আছে অর্থাৎ বেশি আছে বা আছে এখানে CH, তো এই কার্বনে হচ্ছে হাইড্রোজেন যুক্ত হবে আর এই কার্বনে যুক্ত হবে OH, এবং দ্বিবন্ধনের সাথে যে কার্বন পরমাণু রয়েছে সেই কার্বনের দিকে হচ্ছে ইলেকট্রন চলে গিয়ে এখানে ওখানে কার্বন আয়ন হয়। এখানে ইলেকট্রন যেহেতু চলে যায় সুতরাং প্রোটন হিসেবে এখান থেকে বের হয়ে গিয়ে এই কার্বনের সাথে যুক্ত হয়, আর এই অক্সিজেনের ইলেকট্রন বন্ধনের ইলেকট্রন সেই বন্ধনের ইলেকট্রন দিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি করে। অর্থাৎ এখানে পাওয়া যায় প্রোপানন কিটোন পাওয়া যায়, প্রোপানন। এভাবে আমরা প্রোপাইন থেকে প্রোপানন পেতে পারি। আমরা অ্যালকাইনের ওজোন সংযোজন বিক্রিয়াটি এখন দেখার চেষ্টা করব। দেখো অ্যালকাইন CH3 C ট্রিপল বন্ড CH, আমরা এখানে পেলাম প্রোপাইন, প্রোপাইন। তো প্রোপাইনের সাথে ওজোন সংযোজন বিক্রিয়ায় আসলে কার্বন টেট্রাক্লোরাইডে ওজোনকে দ্রবীভূত করে এখানে প্রোপাইনের সাথে ওজোনকে দ্রবীভূত করা হয়। পরবর্তীতে হচ্ছে প্রোপাইনের সাথে ওজোন যখন সংযোজিত হয় তখন ওজোনাইড গঠন করে। প্রথমে কার্বন টেট্রাক্লোরাইড কে দ্রবীভূত করে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড। তো এখানে CH3, এখানে কার্বন এই প্রথমে হচ্ছে ওজোনাইড গঠন করে থাকে, পরবর্তীতে পানি দ্বারা এটি আদ্র সৃষ্ট হয়, পানি দ্বারা আদ্র সৃষ্ট হয়, আদ্র সৃষ্ট হয়ে এখানে ভেঙে যায়, আদ্র সৃষ্ট হয়ে এই জায়গাটাতে ভেঙে যায় আর এই জায়গাটাতে ভেঙে যায়। তো ভেঙে গিয়ে কি উৎপন্ন হয় দেখো CH3 কার্বন, আমরা এই পাশে অক্সিজেন দেখাই একটা, এখানে একটা অক্সিজেন দেখাই, এটা গঠিত হয় ভেঙে গিয়ে, আর উৎপন্ন হয় সাথে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। তো পরবর্তীতে কি করে এখানে দেখো CH3O এই হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা পরবর্তীতে আবার জারিত হয়, হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত হয় এবং কার্বনের এই যে অবস্থান অনুযায়ী এই জায়গাটাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে হচ্ছে CH3 COOH একটা উৎপন্ন হয় আর একটা হয় HCOOH, অর্থাৎ একটি হয় ইথানোয়িক অ্যাসিড এবং অপরটি হয় ফর্মিক অ্যাসিড, দুটি অ্যাসিড উৎপন্ন হয়। এখানে দেখো প্রোপাইন থেকে এখানে হচ্ছে কার্বনের অবস্থান আমি এখানে দেখি যে এই পাশে দুটি কার্বন আছে, এই জন্য একটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এই পাশে একটা কার্বন, এই জন্য এটা হয়েছে ফর্মিক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড একটা উৎপন্ন হয় আর একটা হয় ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এটা হচ্ছে ওজোন সংযোজন বিক্রিয়া। তো তুমি আরেকটা যৌগ নিয়ে এই বিক্রিয়াটা করে দেখো, বিউটাইন 2 নিয়ে তুমি এই বিক্রিয়াটা করো, দেখো তোমার উৎপাদটা কেমন হয়, তারপরে আমাদের সাথে মিলিয়ে নিবে। বিউটাইন 2 যদি নিয়ে করো তাহলে দেখো CH3 এই যৌগটার জন্য তুমি যদি এই ওজোন সংযোজন বিক্রিয়াটি করো, দেখো ওজোনকে আমরা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে ওজোনকে হচ্ছে ইথাইনের সাথে যখন সংযোজন বিক্রিয়া করাই তখন ওজোন সংযোজিত হয়ে এখানে ওজোনাইড গঠন করে থাকে CH3 C, এখানে ওজোন এভাবে সংযোজিত হয়, তিনটা অক্সিজেন খুব ইজিলি দেখো পারবে। তো পরবর্তীতে হচ্ছে পানি দ্বারা এটা আদর্শ দূষিত হয়, পানি এবং হিট
এই এখানে ভেঙে যায় আর এই জায়গাটাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে হচ্ছে CH3 CO CO CH3 গঠন করে। তাহলে এই 2-3 বিউটাডাইন আর সাথে উৎপন্ন হয় হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। আমরা দেখি একটা পানি আর এখানে একটা অক্সিজেন, এই দুইটি মিলে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে যে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় সেই হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা আবার জারিত হয়। বিউটেন 2,3 ডাইন, এই বিউটেন 2,3 ডাইন হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা জারিত হয়। জারিত হয়ে এই জায়গাটাতে ভেঙে যায়, ভেঙে গিয়ে দুই অণু CH3 COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড তৈরি করে দুই অণু। দেখো এখানে খেয়াল করে এই পাশে এবং এই পাশে দুইটাই একই রকম অবস্থান আছে, তো দুই অণু ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। এই হচ্ছে আমাদের ওজোন সংযোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কি আসলে, আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কয়েকটা বিক্রিয়া দেখার চেষ্টা করব। তো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটায় কারা? দেখো, দ্বিযোজী কার্বনিল মূলক। দ্বিযোজী বলা হয়েছে এই কারণে এর দুটি বন্ধন দেখো ফাঁকা আছে, তো এটি দুটি মূলকের সাথে যুক্ত হতে পারে, একযোজী দুটি মূলকের সাথে এটি যুক্ত হতে পারে বলে এটি দ্বিযোজী কার্বনিল মূলক বলা হয়। তো দ্বিযোজী কার্বনিল মূলকের এই কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা আমরা যদি দেখি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5। তাহলে কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.0। আমরা জানি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 বা তার চেয়ে বেশি হয় তাহলে সেই যৌগ পোলার হয়ে থাকে। তো এক্ষেত্রে কার্বনিল মূলকটি হচ্ছে পোলার হয় এবং পোলার হওয়ার কারণে এই দ্বিবন্ধনের ইলেকট্রনটি অক্সিজেন পরমাণু তার দিকে টেনে নিয়ে আংশিক নেগেটিভ হয় এবং কার্বন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এই আংশিক ধনাত্মক চার্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক যেগুলো আছে সেই কেন্দ্রাকর্ষী বিকারকগুলো সহজেই হচ্ছে এই কার্বন পরমাণুকে আক্রমণ করে সাথে যুক্ত হয়। তো এটাকে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বলা হয় এই বিক্রিয়াকে। তো কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল কোনগুলো? নিউক্লিওফাইল হচ্ছে যেমন সায়ানাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া, নিরপেক্ষ অ্যামোনিয়া, তারপরে হচ্ছে সোডিয়াম সালফাইড আয়ন, সোডিয়াম হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল যারা কার্বন কেন্দ্রকে হচ্ছে আক্রমণ করে তার সাথে যুক্ত হতে পারে। তো এখন আমরা দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশলটি একটু দেখে নিই যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কিভাবে ঘটে। একটি অ্যালডিহাইড প্রথমে লঘু ক্ষারের উপস্থিতিতে এই অ্যালডিহাইডের দেখো এই লঘু ক্ষারটা হচ্ছে এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এই নিউক্লিওফাইলটা এই কার্বন পরমাণুকে আক্রমণ করে আর এদিকে এখানে অক্সিজেনের দিকে ইলেকট্রন চলে আসে। তাহলে কি হয় দেখো, এখানে হচ্ছে কার্বন, এই এখানে একটা ঋণাত্মক অ্যানায়ন তৈরি হয় বা অ্যালডিহাইড বা কিটোন অর্থাৎ কার্বনিল যৌগে এই হাইড্রোজেন সায়ানাইড সংযোজিত হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে সায়ানোহাইড্রিন তৈরি হয়। দুই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটি দেখার চেষ্টা করি। আর সি এখানে OH এর সাথে হাইড্রোজেন সায়ানাইড আমরা এখানে ভেঙে লিখি তাতে বুঝতে সুবিধা হবে আমাদের, সায়ানোহাইড্রিন উৎপন্ন হবে। তো এই সায়ানোমূলকটা এখানে কার্বন পরমাণুতে যুক্ত হবে। তো কার্বন পরমাণুতে যুক্ত হলে আর এখানে এই হাইড্রোজেনটা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হয়, আর CN এখানে একটা হাইড্রোজেন আর এখানে
OH, সায়ানোহাইড্রিন, এটাকে বলা হয় সায়ানোহাইড্রিন। তো একইভাবে কিটোনের সাথেও হাইড্রোজেন সায়ানাইড যুক্ত হতে পারে। দেখো দুই পাশে আমরা আর দিলাম HCN, তো সেই ক্ষেত্রে আর ও এখানে হচ্ছে এর সাথে এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হবে, OH হয়ে যাবে, এখানে আর এখানে হচ্ছে CN যুক্ত হবে। তো এইভাবে সায়ানোহাইড্রিন তৈরি হয়। দেখো কিটোন এবং অ্যালডিহাইডের ক্ষেত্রে সায়ানোহাইড্রিন যেভাবে সংযোজন হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া এখন দেখার চেষ্টা করব, গ্রিগনার্ড বিকারক সহ বিক্রিয়া। গ্রিগনার্ড বিকারক কি আমরা যা দেখব, গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। আমি আবার বলি, অ্যালকাইল আর দিয়ে প্রকাশ করি, ম্যাগনেসিয়াম হ্যালাইড বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো এই গ্রিগনার্ড বিকারক থেকে আমরা দেখব যে কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট উৎপন্ন হয় গ্রিগনার্ড বিকারকগুলো ব্যবহার করে। আমরা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা এই বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করব যে গ্রিগনার্ড বিকারক সংযোজন বিক্রিয়া কিভাবে হয়ে থাকে। আমরা প্রথমে ফর্মালডিহাইড নিয়ে বিক্রিয়াটি করব। ফর্মালডিহাইড 1 নম্বর দিয়ে করি। ফর্মালডিহাইডের সাথে এখানে মিথাইল ম্যাগনেসিয়াম অ্যাড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটি গ্রিগনার্ড বিকারক। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আমরা ফর্মালডিহাইডের সাথে যুক্ত করে আমরা যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, দেখো আমরা জানি যে এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আমি আরেকবার লিখি, ম্যাগনেসিয়াম আমরা এখানে ক্লোরাইডে দিই। দেখো এই ম্যাগনেসিয়ামটা ধাতু, ধাতুর চার্জ এখানে ম্যাগনেসিয়াম যোজনী আমরা জানি 2 +2, ক্লোরাইড হচ্ছে -1 আর একটা অ্যালকাইল মূলক এখানে -1, তাহলে এখানে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আমরা এই অংশকে মাইনাস যদি ধরি তাহলে এই অংশটা হচ্ছে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক নিউক্লিওফাইল, তাহলে এই নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হবে। আর এই যে অংশটা, এই অংশটা অক্সিজেনের সাথে অর্থাৎ ঋণাত্মক অংশের সাথে যুক্ত হবে। এখানে ডেল্টা পজিটিভ আর এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, আমরা ইতিমধ্যে দেখেছি এটা ডেল্টা নেগেটিভ হয়ে থাকে। তাহলে এখানে যুক্ত হবে, দেখো CH3 একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে O MgCl, এখানে মাইনাস এবং প্লাস, এখানে এই যুক্ত অবস্থায় এটা উৎপন্ন হবে। পরবর্তীতে এই অংশটা পানি দ্বারা আদর্শিত হবে। পানি দ্বারা যদি এটাকে আদর্শিত করা হয় তখন এই যে জটিল অংশটা এটা ভেঙে যাবে, পানি হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করবে, এটাকে CH3, এখানে একটা অ্যালকোহল উৎপন্ন হবে আর সাথে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাথে OH এটা উৎপন্ন হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এখানে 1 ডিগ্রি আমরা এই জন্য বলছি যে এখানে একটা CH3 একটা কার্বনের সাথে একটা CH3 রয়েছে, অর্থাৎ দুটি হাইড্রোজেন এখানে উপস্থিত আছে, এই কারণে এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা যদি ইথানলডিহাইড নিয়ে বিক্রিয়া করি, CH3 একটি হাইড্রোজেন, তাহলে একই আমরা বিকারক নিব মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো কি উৎপন্ন হবে, এই অংশটা যুক্ত হবে কার্বনের সাথে, এখানে বন্ধন এখানে চলে যাবে, তাহলে উৎপন্ন হবে CH3 CH3
আর ওখানে ও MgCl এটা উৎপন্ন হবে। এটাকে আমরা যদি পানি দ্বারা বিশ্লেষণ করি তাহলে উৎপন্ন হবে CH3, এখানে CH3, এখানে ভেঙে যাবে, এটা ভেঙে গিয়ে একটা অ্যালকোহল অণু হবে, অ্যালকোহলমূলক ম্যাগনেসিয়াম ক্লোরাইড OH, এটা উৎপন্ন হবে। তাহলে এখানে হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো। এরপরে আমরা আরেকটি দেখার চেষ্টা করব, আরেকটি বিক্রিয়া দেখার চেষ্টা করব। আমরা যদি প্রোপানন নিয়ে বিক্রিয়া করি, দেখো প্রোপানন CH3 প্রোপাননকে যদি আমরা এই বিজ্ঞান বিকারক সহ বিক্রিয়া করাই, প্রোপাননের সাথে বিজ্ঞান বিকারকের বিক্রিয়া CH3 ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে এখানে একইভাবে কি হবে তোমরা নিজেরাই পারবে আশা করি। CH3, এখানে আমি একটি CH3 দিই লেখার সুবিধার জন্য, এই OH-টাকে আমি ডান দিকে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে OMgCl, ওটাকে ডান পাশে নিয়ে গেলাম। OMgCl এখানে হচ্ছে মাইনাস এবং প্লাস চিহ্ন। তো এই অংশটা কি করতে হবে পরবর্তীতে, এটাকে আমরা আত্মবিশ্লেষণ করব। তো এটাকে যদি আত্মবিশ্লেষণ করি H2O, তাহলে এখানে ভেঙে যাবে CH3, এখানে OH, অর্থাৎ এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে, 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড OH। দেখো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, অর্থাৎ আমরা গ্রিগনার বিকারক ব্যবহার করে ফর্মালডিহাইড, ইথানলডিহাইড এবং প্রোপানন থেকে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পেলাম, অর্থাৎ আমরা মিশ্র অ্যালকোহল এখানে পেলাম। একই বিকারক ব্যবহার করে আমরা 3 ধরনের এখানে প্রোডাক্ট পেয়েছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এই বিক্রিয়াটি তোমরা বারবার প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার সময় এইটা প্রায়ই আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। আশা করি তোমরা সবাই পড়াশোনা করবে বাসায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই